আসসালামু আলাইকুম। রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল কিভাবে আমরা পরিষ্কার করলাম তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। বিডি ক্লিন বাংলাদেশ এই ইভেন্টটি হাতে নেয় এবং লজিস্টিক সাপোর্ট দেয় রংপুর সিটি কর্পোরেশন। শ্যামাসুন্দরী খাল পরিষ্কার ইভেন্টে সারা দেশ থেকে বিডি ক্লিনের 1100-র বেশি স্বেচ্ছাসেবী রংপুরে স্টেডিয়াম মাঠে একত্রিত হয়। শপথ বাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মহোদয়। শপথ বাক্য পাঠ শেষে আমরা 15টির অধিক দলে বিভক্ত হয়ে বিভিন্ন পয়েন্টে যে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করি। খালগুলোতে প্রচুর পরিমাণে মশা থাকায় ফগার মেশিন দিয়ে মশা তাড়ানোর ব্যবস্থা করে। এর ফলে আমাদের কাজ করার একটু হলেও স্বস্তি পাই। আমাদের সেফটির জন্য আমরা সার্জিক্যাল মাস্ক পরি, মাথায় সার্জিক্যাল টুপি পরি, হাতে উন্নত মানের গ্লাভস পরি, পায়ে বুট জুতা থাকে। এই বুট জুতাগুলো আমাদের হাঁটু পর্যন্ত আমাদেরকে সেফটি দেয়। আমরা এখানে মূলত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো ধরনের ভিডিও করার বা ছবি তোলার মতো সেরকম সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমরা খালে ছিলাম। খালে প্রচুর পানি থাকায় মোবাইল আমাদের লজিস্টিক টিমকে দিয়ে রাখছি। তারপরও আমি কষ্ট করেও কিছুটা হলেও ভিডিও করছি যে আপনাদের সাথে আমার ফার্স্ট টাইম বিডি ক্লিনের কাজে অংশগ্রহণ করছি, কেমন লাগলো সেটা আপনাদেরকে জানানোর জন্য। শ্যামাসুন্দরী খালের একটি স্থান থেকে প্রায় 50টির অধিক বস্তায় ময়লা উত্তোলন করে সিটি কর্পোরেশনের গাড়িতে উঠে দেই। এর মাধ্যমে আমাদের এই পয়েন্টের কাজ শেষ হয়ে যায়। এসব ময়লা আবর্জনা পরিষ্কার করার ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছিল, তাই আমাদের সাথে সবসময় মেডিকেল টিম ছিল। অন্য টিমের এক ভাইকে অজানা এক প্রাণী কামড় দেওয়ার ফলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। দুপুর 2:30টার পরে আমরা একটি রুটি, একটি কলা, একটি ফ্রুটও দিয়ে নাস্তা সেরে নেই। এই শ্যামাসুন্দরী খাল পরিষ্কার করতে গিয়ে আমরা অনেক সময় এই নোংরা পানিতে গলা পর্যন্ত ডুবিয়েছিলাম। তারপর আমাদের ইচ্ছা শক্তি ছিল যে আমরা এই খালটিকে পরিষ্কার করে ছাড়ব। পরিচ্ছন্নতা কাজ শুরু করি 10টার দিকে, আমাদের কাজ শেষ হয় প্রায় মাগরিবের আগে। এসব কাজ করতে অনেক শক্তির প্রয়োজন হয়। যারা নতুন আসবেন বিডি ক্লিনে এসব বড় বড় ইভেন্টে, তারা অবশ্যই ঠিকভাবে খাওয়া দাওয়া করে আসবেন। মাগরিবে একটু আগে আমাদের কাজ শেষ করে আমরা আমাদের ক্যাম্প তথা স্টেডিয়ামের দিকে রওনা হই। রংপুরে এক মাথা থেকে আরেক মাথা আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমাদের শরীরে প্রচুর ময়লা আছে। এসব ময়লা নিয়ে কোনো রিক্সাওয়ালাই আমাদেরকে গাড়িতে উঠাবে না। স্টেডিয়ামে গিয়ে গোসল করে খাওয়ার জন্য যাই। কিন্তু খাবারগুলো দেখি নষ্ট হয়ে গেছে, বিশেষ করে মুরগির যে চিকেনটা ছিল সেটা একদম নষ্ট হয়ে গেছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত গরম হওয়ার ফলে প্যাকেটিং করা ছিল, তো তাই সব কিছু নষ্ট হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে কোনো ধরনের ইভেন্টে কাজ করলে আরও বিস্তারিতভাবে সুন্দরভাবে উপস্থাপন করব আপনাদের সাথে।